হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে একটা মেকআপের ভিডিও শেয়ার করব, এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে জানিও যে কেমন লাগছে এই লুকটা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি পরে নিচ্ছি এই শাড়িটা আর পেয়ার আপ করবো এই ব্লাউজটার সাথে। স্টেপ 1, ফার্স্টেই মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। স্টেপ 2, টোনিং। সেটার জন্য লাগাচ্ছি রিকর্ডের হাইলোরেনিক অ্যাসিড গ্লো মিস্ট। স্টেপ 3, ময়েশ্চারাইজার। যার স্কিন যেরকম সেই অনুযায়ী লাগাবে। যদি স্কিন অয়েলি হয় তাহলে কিন্তু কম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমার স্কিনে যে জায়গাগুলো ড্রাই আমি সেখানেই শুধু অ্যাপ্লাই করব। স্টেপ 4, প্রাইমার। তো প্রোডাক্ট নিলে এনাফ। তোমাদের কাছে যে ব্র্যান্ড আছে তোমরা সেগুলোই ইউজ করবে, এরকম নয় যে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোই ব্যবহার করতে হবে। স্কিনে প্রোডাক্টগুলো ততক্ষণ অ্যাবজর্ব হোক, ততক্ষণ আমি করে নেবো হচ্ছে আইব্রোটা। আইব্রোটা ড্র করবে সবসময় পেছন দিক দিয়ে। এখান থেকে স্টার্ট করছো, এখান দিয়ে তোমরা পুরো ফিল করবে, দিয়ে তোমরা ব্রাশ করবে এবং ব্রাশে যতখানি থাকবে সেটাই তোমরা সামনে একটু অ্যাপ্লাই করে দেবে। একদম ফ্রন্ট থেকে কিন্তু টানবে না, কেন ফ্রন্টে আমাদের কিন্তু সেরকম বিশেষ আইব্রো থাকে না। ওকে, এইবার আইব্রো যে এক্সেসগুলো রয়েছে দেখো এদিক ওদিক বেরিয়ে গিয়েছে, সেইগুলো তোমরা কী করবে, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে। এই ফ্ল্যাট ব্রাশে তোমরা একটু কনসিলার নেবে, নিয়ে এইরকমভাবে তোমরা আস্তে আস্তে রাউন্ড শেপ দিয়ে ক্লিন করে নেবে আইব্রোর এজেসগুলো। এটাতে কি হলো, পুরো জিনিসটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। দেখো জায়গাটা, এই দিকটাও করে নেবো। আচ্ছা, তো গরমের জন্য ফাউন্ডেশন আমি ইউজ করে নিচ্ছি সুগারের এই ফাউন্ডেশনটা, স্টিক ফাউন্ডেশন এস অফ ফেস। এটা হচ্ছে 32 পটেটো। তো ফাউন্ডেশনটা আমি ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করছি না, আমি স্পঞ্জ নিয়েছি। আর এই যে একদম হালকার ওপর, কেন খুবই গরম, জাস্ট হালকা হাতে আমি ব্লেন্ড করছি আর নিচ্ছিও এরমভাবে। এরমভাবে যতটা উঠছে আমি কিন্তু চোখের ওপরে এটাই দিচ্ছি। ভালো এটার ফিনিশিং, ভীষণই ভালো ফিনিশিং। আমি একটা কনসিলার অ্যাপ্লাই করবো, এইটা ফরএভার 52 এর, শেড নাম্বার হচ্ছে 004। যেহেতু আমি ফাউন্ডেশনটা খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করিনি, তো সেই জন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আমি এটাও খুবই অল্প কোয়ান্টিটিতে লাগাবো, জাস্ট হাইলাইটিং পার্টগুলো একটু হালকা করে কপালে। ব্যাস, মেকআপটাকে সেট করে নেবো পিএসির ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। যেখানে যেখানে ক্রিজ লাইন পড়ে সেখানে সেখানে ভালো করে অ্যাপ্লাই করবো, যেমন চোখের নিচে। যে আমি ব্লাশটা ইউজ করছি সেটা হচ্ছে প্যালেট থেকে, প্যালেটটা হচ্ছে আই ম্যাজিক। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করবে। আজকে আমি একটু কন্ট্রোলিং করবো, সেটা হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে। তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো। অ্যাকচুয়ালি কন্ট্রোলিংয়ের কাজ হচ্ছে আমাদের ফেসটাকে একটা শেপ দেওয়া। আমার দেখো পুরো রাউন্ড ফেস, তো সেই কারণে আমি গালগুলো একটুখানি হালকা করে কেটে নেবো। এই কন্ট্রোলিং করা কিন্তু একটা টাফ পার্ট, ঠিক আছে? তো সেই কারণে খুব বুঝে শুনে ইউজ করবে। কখনোই কিন্তু বেশি নিচের দিকে চলে আসবে না, অলওয়েজ তোমরা হাতটা কিন্তু এরকম ওপর দিকে তুললে ওপর দিকে ঘোরাবে, ঠিক আছে? আই মেকআপটা যে খুবই সিম্পলের মধ্যে রাখবো, আমি এই প্যালেটটা থেকে করছি বিউটি গ্লেডসের মিক্স অ্যান্ড ম্যাচ। ফার্স্টেই আমি একটা একদম হোয়াইটের মধ্যে শেড লাগাচ্ছি ফুল লিডটাকে পুরো ক্লিন করে নেওয়ার জন্য। কোনো দেন একটা হালকা ট্রানজিশন কালার অ্যাপ্লাই করছি ক্রিজ লাইনে। দেন ফুল লিডে আমি একটা হালকা ব্রাউন কালার অ্যাপ্লাই করবো। ল্যাশ লাইনেও করে নেবো। এইবারে একটা শিমার কালার নিয়ে আমি ফুল লিডে এটাকে ছড়িয়ে দেবো। ওকে, তো আজকে আমার শো স্টপার মেকআপ প্রোডাক্ট হচ্ছে
ইয়া টাটা, রেনে মিডনাইট কোল্ড পেন্সিল। তো অনেক দিন ধরে আমি প্রচুর অ্যাড দেখছি, প্রচুর সেলেব অ্যাড দিচ্ছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যাড দিচ্ছে। তো আমি ভাবলাম দেখি ট্রাই করে কী নাম হয়। তো এই যে প্যাকেজিং, এটা আনবক্সিং করছি তোমাদের সামনেই এখনই। এর মধ্যে রয়েছে একটা কল আর এই যে পেন্সিল। চলো ট্রাই করে দেখা যাক। ভালো। তো বেসিক্যালি আজকে আমি কাজলটা পরবো একদম আমার কর্নারের দিকে হাফ। তো দেখো পরে নিয়েছি, খুবই ভালো, ভীষণই পিগমেন্টেড, আর এই যে খুব তাড়াতাড়ি ক্ষয়ও হচ্ছে। তো একটা স্ট্রোকেই অনেক বেশি ডিপ গাঢ় কাজল বলা যেতে পারে। মাস্কারা মেবিলিন স্কাই হাই। হাইলাইটার ইউজ করে নিচ্ছি হচ্ছে হোজো। ওকে, লিপ শেড আগে আমি ট্রাই করবো হচ্ছে এই দুটো, একটু অরেঞ্জিশ টাইপের করবো, বাট একটু রেডিশ টোন দেওয়ার জন্য আমি একটা মেরুন বা রেড ঘেঁষা একটুখানি লিপ লাইন করে নেবো। আর দেন আমি এটা ইউজ করে নেবো মামা আর্থের একটা সাইট্রাস নিউড কালার দিয়ে। লাল টিপ করে নিয়েছি, আর লাস্টে মেকআপটাকে ফিনিশ করে আমি আবার একটা ফিক্সার দিয়ে নেবো, সেটা হচ্ছে ম্যাকের। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এই লুকটা তোমরা কোন দিন দুর্গাপুজোর সময় ট্রাই করবে সেটাও কিন্তু বলবে। ততক্ষণের জন্য টাটা বাই, দেখা হচ্ছে অন্য আর একটা নতুন মেকআপের ভিডিওতে।